একটা রিলেশনশিপে ঝগড়া হওয়াটা খুব দরকার, প্রবলেমস হওয়া দরকার, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুবই দরকার। তোমরা হয়তো এটা ভাবছো যে এটা আবার কি বলছি আমি, রিলেশনশিপে ঝগড়া হওয়া দরকার। একদমই তাই। কারণ যত তোমাদের মধ্যে ইনিশিয়ালি ঝগড়া হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ততই তোমরা আরও কাছে আসবে। কিছু সম্পর্ক এমন থাকে যেখানে ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রবলেমস, একে অপরকে এই বোঝার যে লড়াইটা হয়, এই লড়াইয়ের মধ্যে তারা আস্তে আস্তে আরও একে অপরের কাছে চলে আসে, তারা একে অপরকে আরও গভীরভাবে জানতে পারে, বুঝতে পারে। কিন্তু সব সম্পর্কতে কিন্তু এরকম হয় না। কিছু সম্পর্কতে ঝগড়া হলেই সব শেষ হয়ে যায়। আজকে তোমাদের আমি এমন 3টে জিনিস বলবো, যদি এটা তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নিও যে তোমরা ডেস্টাইন্ড পার্টনার, তোমরা আবার এক হবে। এই মানুষটা তোমায় ছেড়ে কোথাও যাচ্ছে না, ওকে আবার ফিরে আসতে হবে। তোমাদের এই ঝগড়া, তোমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের আরও কাছে নিয়ে আসবে, আরও একে অপরকে বুঝতে সাহায্য করবে, তোমরা আরও গভীরভাবে একে অপরের প্রতি কানেক্টেড হবে। তো চলো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, রিলেশনশিপকে আমি যতটা বুঝতে পেরেছি, আমার যতটা অভিজ্ঞতা আছে, এবং যেহেতু প্রচুর মানুষের সাথে আমার এই বিষয় নিয়ে কথাবার্তা হয় আমার এই চ্যানেলের মাধ্যমে, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে রিলেশনশিপটা না এমন একটা জিনিস যেটা আমাদের হাতে অ্যাকচুয়ালি থাকে না। কারুর সাথে সম্পর্ক বানানো, কারুর প্রেমে পড়ে যাওয়া, এগুলো আমরা প্ল্যান করে করতে পারি না। এইগুলো ডেস্টাইন থাকে, এগুলো তার লেখা গল্প, এগুলোকে আমরা কিছুই করতে পারবো না। তাই ভালোবাসায় না সবসময় নিজেকে ফ্রি করে দাও, কোনো জিনিসের জন্যই জোর করো না। যেটা তোমার, তুমি সেটা পাবেই, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। কিছু ভালোবাসা আপনা আপ হয়ে যায়। এরকম হতে পারে তুমি এর আগে 4-5টা রিলেশনশিপে ছিলে, একটাও তোমার টেকেনি। তার মানে কি তোমার মধ্যে প্রবলেম আছে? না, তোমার ওই মানুষটার সাথেই টিকবে যে মানুষটা তোমার। এটাকে এইভাবে দেখো। আর যেই মানুষটা তোমার তার প্রতি ভাবনা, চিন্তা, ফিলিংস সবকিছুই পাল্টে যাবে। তোমার তার প্রতি ভালোবাসার ডেফিনেশনটা পাল্টে যাবে। তুমি ভালোবাসাটা কি সেটা বুঝতে পারবে, আর এটা আপনা আপ হবে। এটা যার লেখা আছে, যেভাবে লেখা আছে এটা সেইভাবে হবে। এটা আমরা কেউ নিজের থেকে করতে পারি না। তো কিছু সম্পর্ক এমন আছে যেটার মধ্যে এই 3টে জিনিস থাকবে, যেটা আমি এখন বলতে চলেছি। এই 3টে জিনিস যদি তোমাদের সম্পর্কতে থেকে থাকে, নিজেকে প্রশ্ন করে দেখবে, ঠান্ডা মাথায় ভেবে দেখবে যে তোমাদের সম্পর্কতে এরকম আছে কিনা। যদি এরকম থাকে তাহলে এই মানুষটা তোমায় ছেড়ে কোথাও যাবে না, এ আবার তোমার জীবনে ফিরে আসবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি? রেসপেক্ট। এখানে একটা জিনিস বুঝতে হবে, অনেক রিলেশনশিপেই না ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, খুব বাজে ঝগড়াও হয়। কিন্তু সেই ঝগড়ায় তোমরা একে অপরকে মারবে না, হাত তুলবে না, এত নোংরা গালাগালি করবে না যে ঝগড়াটা ঠিক হয়ে যাওয়ার পর বা পরে গিয়ে তুমি নিজেকে ঘেন্না করতে লাগছো যে আমি এত নোংরা কথা বলে ফেলেছি, এত নোংরা গালাগালি দিয়ে ফেলেছি। তো এখান থেকে যেই জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে রেসপেক্ট। আর এই রেসপেক্টটা অটোমেটিকলি তোমার ভেতরে আসবে, এটা কেউ তৈরি করতে পারে না। আমি এটা প্ল্যান করতে পারবো না যে না আমি ওকে ভালোবাসি, আমি ওকে রেসপেক্ট করব। রেসপেক্টটা ভেতর থেকে আসে। আর এরকম ডেস্টাইন রিলেশনশিপ, এখানে রেসপেক্টটা ভেতর থেকে আসবে, যতই ঝগড়া হোক না কেন। এই জন্য ভিডিও স্টার্টিংয়ে বললাম যে ঝগড়া অনেক রিলেশনশিপেই হয়। কিছু রিলেশনশিপের জন্য এই ঝগড়াটা ভালো, কিছুর জন্যে সেটা খারাপ, বিকজ তারা একে অপরকে অ্যাকচুয়ালি ভালোবাসে না। তো ভালোবাসা নিজের সাথে রেসপেক্টটাকে আনে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা দিয়েই শুরু, এটা দিয়েই শেষ। এইটা না থাকলে রিলেশনশিপের কোনো মানে নেই। রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট।
তো রেসপেক্টটা থাকবে। এবার তুমি সেটা ভেবে দেখো যে তোমাদের সম্পর্কতে এই জিনিসটা আছে কিনা। সেকেন্ড জিনিসটা আছে, সেটা হচ্ছে তুমি তোমার পার্টনারের দূরে থাকলেও তুমি তার জেনুইনলি কেয়ার করো, তুমি তার পরোয়া করো, তুমি তার খুশিতে খুশি হও, তার কষ্টতে তোমার কষ্ট হয়, এটা তোমার ভেতর থেকে আসছে, এটা তোমার জেনুইনলি হয়। তুমি তখন এটা ভাবো না ও তো আমার জন্য এরকম করেনি, না, তুমি মন থেকে করে যাচ্ছ, বিকজ তোমার ভেতরে সেই ভালোবাসাটা আছে, আর সেটা কিন্তু সেই মানুষটাও বুঝতে পারে। তোমার একটা অদ্ভুত কেয়ার ওই মানুষটার জন্য আছে, এই মানুষটার সাথে তোমার কখনোই কম্পিটিশনের ভাবনা আসবে না, যে আমি ওর সাথে কম্পিটিশন করি, আচ্ছা ও আমার থেকে বেশি টাকা রোজগার করছে, তাহলে তো আমাকেও করতে হবে, এটা এই জিনিসগুলোই তোমার ভেতরে আসবে না। কেন? এটা তোমার একটা জেনুইন লাভ। ভালোবাসা না কোনো সময় সম্পর্কর নামটা দেখে না, যেটা মা ছেলের ভালোবাসা, এটাই ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। আমি যাকে ভালোবাসি আমার হার্ট তার সাথে কানেক্ট, আমার মন তার সাথে কানেক্টেড, তো আমি তার সাথে সেরকম ব্যবহারই তো করবো, যেখানে কোনো কম্পিটিশন হবে না, কিচ্ছু না। তোমার একটা অদ্ভুত কেয়ার থাকবে এই মানুষটার প্রতি, তার খুশিতে তুমি খুশি, তার কষ্টতে তোমার কষ্ট হবে। আর এবার আসছি লাস্ট সাইন যেটা থাকার কথা, সেটা হচ্ছে একটা অদ্ভুত কমফোর্টেবল, যেটা তোমার পার্টনার আর কারোর সাথে পাচ্ছে না, তাই সে আবার তোমার কাছে ফিরে আসবে, বিকজ তোমার সাথে ও একদম নিজের মতন করে থাকে। নিজের মতন মানে আমরা তো সমাজের সামনে একটা মুখোশ লাগিয়ে বেরোই, অনেকজন বলে যে আমি যেমন আমি তেমনই থাকি। আমার মনে হয় যে না, কিছু জিনিস আমরা নিজের ভেতরেই, মানে আমাদের বিহেভিয়ার, আমরা অনেক সময় তো বাড়িতে খুব চাইল্ডিশ, কিন্তু বাইরে আমরা নিজের একটা গভীর রূপ, একটা আলাদা একটা পার্সোনালিটি নিয়ে আমরা চলি, সেটা দরকার। আমি এটা বলছি না তুমি বাড়িতে যেরকম ছ্যাবলামো করছো, পাগলামি করছো, তুমি বাইরে গিয়েও সেটা করবে, কিন্তু এই মানুষটার সামনে তুমি একদম ফ্রি আছো। তোমাকে দেখতে কেমন লাগছে, তুমি কি জামা কাপড় পরেছো, কিছু না, তুমি একদম ফ্রিলি ওর সাথে আছো, একটা আলাদা কমফর্ট তোমাদের ভেতরে আছে। এই কমফর্টটা যদি থাকে তাহলে সাধারণত যে তোমার পার্টনার সেটাকে 100% মিস করবে, আর সে আবার তোমার কাছে ফিরে আসবে, কারণ এই কমফর্টটা সবার সাথে হয় না। তাই তোমাদের সাথে যদি আজকে এই তিনটে জিনিস যদি ম্যাচ করে গিয়ে থাকে, তাহলে বুঝে নিও যে এই রিলেশনশিপটা এখানেই শেষ নয়, এখন আরও অনেক কিছু বাকি আছে, এবং এই ঝগড়া, এই প্রবলেমসগুলো, এই চ্যালেঞ্জ যেগুলো তোমাদের রিলেশনশিপে এসছে, তোমাদের আরও কাছে নিয়ে আসবে, তোমাদের বন্ডিং আরও স্ট্রং করে দেবে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।